নির্বাচন আমরা এখন চাচ্ছি না, 17 বছর ধরে একটা ভালো নির্বাচন চাইছে। চাইছে কিনা? চাইছে। আজকে যারা ক্ষমতায় আছেন তারা বলছে এত তাড়াতাড়ি কেন, এত তাড়াতাড়ি কেন? আরে আপনার কাজটা কি? 6 মাস হয়ে গেল আপনি চালের দাম কমাতে পারেন না। 6 মাস হয়ে গেল গরিব মানুষ যা ইনকাম করে তা বাড়াতে পারেন নাই, কাজের সংস্থান করতে পারেন না, লক্ষ লক্ষ মানুষ বেকার। মিস্টার ইউনূস সাহেব, আপনাকে আমি পছন্দ করি, আপনি বিচক্ষণ ব্যক্তি, আপনি দেশের সফল বিদেশের সফল, দেশের মানুষ চেনে বিদেশের মানুষ চেনে, কিন্তু 6 মাসে তো লবণাঙ্কা কিচ্ছু করতে পারেন না, কিচ্ছু কিচ্ছু। একটা মানুষকে আপনি চাকরির ব্যবস্থা করতে পারেন না। সিন্ডিকেটের কথা শুনি, বাজার সিন্ডিকেট হাসিনার আমলে যেটা ছিল এখনো সেটাই আছে, কোনো কোনো ক্ষেত্রে আর শক্ত হয়েছে। আর সামনে হচ্ছে আমার রোজা, আমার মা বোনরা, আমার চাচা পিতারা চাবে তার সন্তানদের একটু খায়, এই রোজার মধ্যে যেন তারা একটু রোজাদার হিসাবে তারা কিছু, কিন্তু তাদের সেই বাজেটে কুলাবে কিনা সন্দেহ। দেখছি তেলের দাম বেড়ে গেছে ইতিমধ্যে। তাহলে মিস্টার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার লিখে আমাদের লাভটা কি? এই কথা যদি কেউ তোলে, আমরা বিএনপি তো আপনার সাপোর্ট করি, তাহলে বিএনপির মুখটাই বা আপনি রাখলেন কোথায়? বাংলাদেশের সব থেকে বড় দল, সব থেকে সম্ভাবনাময় দল, সব থেকে ত্যাগ এবং কষ্টের দল, সব থেকে চ্যালেঞ্জ নেওয়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ। শুধু বাংলাদেশ না, সারা বিশ্ব জানে আল্লাহ যেটা অনুমোদন করেছে, নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। এইবার শুধু আসবে না, আগামীবারও আসবে। এটা আমাকে সহ্য করতে পারছে না। আমি কি করবো সহ্য না করতে পারলে? খালি এতটুকু বলতে পারি, যদি আপনার নামে বদনামি না থাকে, চোরটা না হন, বদমাশ না হন, ধর্ষণকারী না হন, লুটেরা না হন, আর ইসলামের সম্বন্ধে অপব্যাখ্যা যদি না দিয়ে থাকেন, তাহলে আপনার জন্য বিএনপির দরজা খোলা। বাইরে আশেপাশে ঘোরাঘুরি করে গেলাম, বিএনপি ছাড়া বিকল্প দল নাই, ছিল যেটা এমন দৌড় দিয়েছে বর্ডারে পগার পার হয়ে।